আজকে আলোচনা করব কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান, প্রশ্ন প্যাটার্ন এবং মডেল টেস্ট আকারে আপনাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসছি। এখান থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় কমন থাকবে। আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশিত হয়েছে। কিছুদিনের মধ্যে পরীক্ষা শুরু হবে, তাই আপনাদের জন্য মডেল টেস্ট আকারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারা অধিদপ্তর নিয়ে কারারক্ষী সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি এবং প্রতিনিয়ত মডেল টেস্ট দিব। পরীক্ষাটি আপনাদের 19শে এপ্রিলের আগে 15, 16, 17 এপ্রিলে আমি গুরুত্বপূর্ণ টিপস দিব আমার এই চ্যানেলে এবং কি চূড়ান্ত সাজেশন দিব ফ্রিতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি তথ্য শেয়ার করি। আপনি যদি কারা অধিদপ্তরের পরীক্ষার্থী হয়ে থাকেন, অর্থাৎ কারারক্ষী ও মহিলা কারারক্ষী লিখিত পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। অনেক যাচাই বাছাই করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চূড়ান্ত সাজেশনটি তৈরি করা হয়েছে। সাজেশন নিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। চূড়ান্ত সাজেশন পেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 089423488। এই নাম্বারে মেসেজ দিয়ে বলুন যে ভাই আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন, সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সাজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই সাজেশনের মধ্যে থাকবে বিগত সালের প্রশ্ন নিয়ে এবং বিভিন্ন যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন নিয়ে এই সাজেশনটি তৈরি। সাথে এক সেট প্রশ্ন প্যাটার্ন পাবেন। যে দুইটা সাজেশন ফলো করলে আপনি শতভাগ কমন পাবেন। তাই অতি শীঘ্রই সাজেশনটি সংগ্রহ করুন। দেখেন আমি মূল কথা এখন চলে যাব ইনশাল্লাহ। আমি এখন মূল কথায় চলে যাচ্ছি। দেখেন আমি মডেল টেস্টে চলে আসলাম। আমি সর্বপ্রথম দেখাবো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এমন শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ। এখান থেকে 1 নাম্বার আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। এখান থেকে আপনারা 1 নাম্বার কমন পাবেন। এখান থেকে একটি প্রশ্ন থাকবে। যেমন এগুলো আপনারা দেখবেন। আমি এখন দেখাবো ইনশাল্লাহ। এগুলোর আপনারা দেখবেন। আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। বাংলা এগুলো পড়ার দরকার নেই, সময় অনেক নষ্ট হবে পড়তে গেলে। এখান থেকে ইনশাল্লাহ 1 নাম্বার আপনারা কমন পাবেন, আমি বলে দিলাম, বানান শুদ্ধিকরণ থেকে। দেখেন এখান থেকে 2টি প্রশ্ন থাকতে পারে। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। তারপরে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয় কত সালে? 23 ফেব্রুয়ারি 1969 সালে। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। এই প্রশ্নগুলো যে কতবার এসেছে, কত পরীক্ষায়, আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর আরেকটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, দেখেন। সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? সেটা হচ্ছে 2 টাকার নোট। 2 টাকার নোট। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন আমি আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? চলন বিল। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানে কোন তফসিরে অন্তর্ভুক্ত করা হয়েছে? 5ম তফসিরে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নটা কিন্তু চাকরির পরীক্ষায় অ্যাভেলেবল আসতেছে। 2 জন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি? ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি। এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসতেছে পরীক্ষায়। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, দেখে নেবেন। দেখেন এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমাধান দিব এবং কি এই প্রশ্নগুলো কিন্তু বিগত সালে চাকরির পরীক্ষায় এসেছে। কোন চাকরির পরীক্ষায়? জেল পুলিশ কারারক্ষী ও মহিলা কারারক্ষী পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো এসেছে। এই প্রশ্নগুলোই এখন দেখিয়ে দিচ্ছি। আমি বাংলা পড়া আপনারা পড়ে নেবেন। এগুলো পড়তে অনেক সময় নষ্ট হবে, আপনারা বিরক্ত বোধ করবেন না। আমি শুধু দেখিয়ে যাচ্ছি, আপনারা এগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। প্রতিনিয়ত এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে। আর হ্যাঁ, অবশ্যই আমার এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করুন। ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ গোছানো একটি সাজেশন।